সকাল চলে আসলাম কিন্তু কৃষ্ণনগরে। আর এটা কি মাঝে মাঝে কি জ্যান্ত হয়ে যায় নাকি, যার জন্য শিকল দিয়ে বেঁধে রেখেছে? কোথায় এসেছি? আচ্ছা, কৃষ্ণনগর রাজবাড়িতে। কিন্তু রাজবাড়ি বললাম, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা সম্ভবত মন্ত্রীর বাড়ি, ঠিক আছে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। হ্যাঁ গাইস, আমি তো খুব ভালো আছি। আজকে চলে আসলাম কিন্তু সকাল সকাল কিন্তু কৃষ্ণনগরে, ঠিক আছে। আরে ভাই গাড়ি, আজকে কিন্তু সকাল সকাল চলে আসলাম কিন্তু কৃষ্ণনগরে। আর আজকে কিন্তু আমার সাথে এসেছে দাদা, ঠিক আছে। ওই কিছু বল, আজকে আমরা কোথায় এসেছি? আচ্ছা, কৃষ্ণনগর রাজবাড়িতে। কিন্তু রাজবাড়ির দুটো গেট দুটোই বন্ধ। হ্যাঁ, তো মেন কথা যেটা আমি যতদূর জানি, আর অনেকেই তোমরা জানো, যে এটা কিন্তু দুর্গাপুজোর তার জগদ্ধাত্রী পুজোতেই কিন্তু, দুর্গাপুজো তো নাকি, হ্যাঁ দুর্গাপূজার জগদ্ধাত্রী পুজোতেই কিন্তু হচ্ছে গেটগুলো খোলে, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে গেট, এটা হচ্ছে মেন, যেখানে কিন্তু ভেতরের দিকে ঢোকে, ঠিক আছে। মানে যেখানে কিন্তু জগদ্ধাত্রী পুজোর মানে যেখানে করে সেখানে রয়েছে। আর এটা কিন্তু হচ্ছে যে মুখ্য দোয়ার তো নাকি কি বলে, হ্যাঁ ওই যে সেই, হ্যাঁ ওইটা হচ্ছে মুখ্য দোয়ার। চল একটু সামনের থেকে ঘুরে আসি গা। আর আজকে কিন্তু সকাল বাজে কিন্তু 8:45। আর এখন আমরা কি করতে এসেছি এখানে না, এটা মানে এটা ভাবার বিষয়। এটা হচ্ছে দাদার কাছ থেকে শুনবো যে কি করতে এসেছিস। এমনি ঘুরতে ঘুরতে আজকে মন হলো, ভাবছিলাম মায়াপুর যাব। তো দেখি আজকে কোনো কাজ কাম ছিল না, ঠিক আছে, তাই ভাবলাম রাজবাড়ির সামনের থেকে একটু ঘুরে আসি। আর বাড়িতে বোরিং ফিল হচ্ছিলো, কারণ কোনো রকম কন্টেন্ট নেই কাছে, আর টাইমও ছিল, যার জন্য কিন্তু চলে আসলাম। আর যদি হয় সম্ভব হয় তাহলে মায়াপুর যাবো, নাহলে যাবো না, দেখি দেখ কি হয় না হয়। আর এটা হচ্ছে মুখ্য দ্বার, ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে। আর এইটা কি গেট বলে? এটা এইটা সম্ভবত 2 নাম্বার গেট নাকি, 2 নাম্বার গেট। ওইটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। ভাই সাহেব, এই জায়গার থেকে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। আমি প্রথমে ভাবছিলাম যে এটা মনে হয় মুখ্য দ্বার, ঠিক আছে। তারপরে দেখলাম কি না, এইখানে কিন্তু আর একটা দ্বার আছে ভিতরের দিকে, এই যে এখানে কিন্তু তালা মারা রয়েছে আপাতত। এই যে দেখতে পাচ্ছ গাইস, প্রথমে আগে এই যে এই দ্বারটাতে ভেতরে আসতে হবে। তারপরে হচ্ছে এখানে কি হবে, চেকিং হবে নাকি? চেক হবে, এখানে পাসপোর্ট চেক হবে, ওখানে ভিসা চেক হবে, তারপরে লাগেজ চেক হবে। লাগেজ, আর ভাই এখানে লাগেজ কি করে নিয়ে আসবো আমি? লাগেজে তোমরা ঢুকতে দেবে না, লাগেজে ঢুকতে দেবে নাকি? তাই আরে এসে দুদিন থাকবে, মানে যারা অতিথি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তখনকার আমলের কথা বলছি, এখনো তো ঢুকতেই দেয় না ভিতরে। এই সব মানে বছরে 2 বার, তাও আর হচ্ছে কারোর সাথে দেখা করতে দেয় না, কি ঝামেলা গাইস। আর পুরো এলাকাটা না পুরো শুনশান, পুরো ফাঁকা। তো ভাই সেখানে ঘুরতে ঘুরতে কিন্তু একটা কিন্তু প্রশ্ন কিন্তু আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। এই যে এইখানে দেখতে পাচ্ছ যে দোয়াটগুলো, ঠিক আছে, এইখানে দেখতে পাচ্ছ সব ইট পিট কিন্তু ফেটে ফুটে গিয়েছে। আর এইখানে জানলার যে হচ্ছে মানে জানলা যেগুলো দেখতে, 3টে জানলা রয়েছে এখানে, হ্যাঁ এই জানলায় কিন্তু রয়েছে কাঠের মানে পাল্লা, ঠিক আছে, এটাই কিন্তু নেই একদমই। আর এইগুলো রয়েছে, এই জানলাগুলো কিন্তু এখনও কিন্তু পুরো অক্ষয় রয়েছে, দেখবে জুম করে দেখাচ্ছি। এই যে এখানে কিন্তু জানলাগুলো কিন্তু পুরো অক্ষয় রয়েছে একদম পুরোপুরি। এই জিনিসটা দেখে সব থেকে বেশি আমি মানে হতভম্ব হয়ে গেছি। মানে এখনও পর্যন্ত মানে কাঠগুলো কিন্তু একদম পুরো যেমন কাঠ সেরকমই রয়েছে, ঠিক আছে। উপরে কেউ একজন মানুষজন উঁকি মারলো, উপরে কেউ রয়েছে, হ্যাঁ একটা মহিলা রয়েছে, জানি না, আমার চশমা চোখে দিয়ে আমি কী হলো গেছটা, ভেতরে ওঠার জায়গা আছে মানে সম্ভবত। এই যেখান থেকে কিন্তু একজন উঁকি মারলো, কে বলে আই ডোন্ট নো, যে থাকে থাকা, আমি তো কোনো খারাপ কাজ করছি না, না তাই তো, আমি কোনো খারাপ কাজ করছি? আমি এখান থেকে কিছু নিয়েও যাচ্ছি না, কিছু করছিও না, আমি জাস্ট ভিডিও বানালাম, জাস্ট এটুকুই, আর কিচ্ছু না। তো গাইস চলো তোমাদেরকে এখন দেখাবো লাস্ট একটা জিনিস, যেটা হচ্ছে মানে রাজা কৃষ্ণচন্দ্রের স্ত্রী মানে মহারানী, ঠিক আছে, যেই গঙ্গা নদীতে স্নান করতো, সেই নদীটা তোমাদের সাথে শেয়ার করবো। সেটা না করলে ভিডিওটা পুরো মানে সম্পূর্ণই হবে না, কি বলিস তাই তো? হ্যাঁ তো চলো সবাই, হ্যাঁ সবাই স্নান করতে মোটামুটি। তো চলো আগে সেই নদীর সামনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস আমি কিন্তু এখান থেকে ঘোরাঘুরি করছিলাম, আর তোমাদের যেরকমটা বললাম, এটা কিন্তু হচ্ছে আমার আইডিয়া যেটা মনে হচ্ছে, এটা কিন্তু হচ্ছে 3 নম্বর মুখ্য দ্বার, ঠিক আছে, 3 নম্বর। আর এই মুখ্য দ্বারে এই যেখানে দেখতে পাচ্ছি সিংহ, ঠিক আছে, এই সিংহকে কিন্তু শিকল দিয়ে বেঁধে রেখেছে। দেখো গাইস, শিকল দিয়ে বেঁধে রেখেছে। এটা কি মাঝে মাঝে কি জ্যান্ত হয়ে যায় নাকি, যার জন্য শিকল দিয়ে বেঁধে রেখেছে? এই জিনিসটা দেখে তোমাদের ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। এই যে দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু শিকল দিয়ে কিন্তু বেঁধে রেখেছে, ঠিক আছে। 2000 years later. তো গাইজ এখন কিন্তু হচ্ছে এই যে দেখতে পাচ্ছে, এটা কি বললি যেন ভুলে গেলাম। বাগান টাগান হতে পারে, হ্যাঁ বাগান টাগান হতে পারে এই জায়গাতে, ঠিক আছে। আর এই গাছটা থেকে একটা জিনিসের কথা মনে পড়ছে আমার, এই গাছের যে ফোকরে এখানে একটা ছবি তুলেছিলাম, ছবিটা ডিলিট হয়ে গেছে, এখন ভাবলাম তুলবো। তো
আর ইচ্ছা নেই, ভালো লাগছে না, এক ফটো কতবার তুলবো গাইজ, এই হচ্ছে কথা। আর এখানে দেখতে পাচ্ছ মাঠে কিন্তু অনেক কিন্তু এখানকার কিন্তু ছেলেপেলে কিন্তু হচ্ছে এখানে কিন্তু ফুটবল খেলছে, ঠিক আছে। আর এখানে তো মানে আমাদের তো ঢুকতে দেবে না, আর এরা তো কিছুই না, এরা ঢুকতে, ওরাও ঢুকতে পারবে না। কি এই যে রাজবাড়ি যেখানে মেন হচ্ছে এখনও কিন্তু মানুষজন কিন্তু রাজার বংশধর কিন্তু থাকে এই যে এই জায়গাটায় কিন্তু, এই যে দেখতে পাচ্ছ গাইজ, এই জায়গাটায় কিন্তু এখনও কিন্তু রাজার বংশধররা থাকে। তো গাইজ চলো দেখি কতদূর কী করি না করি, সব শেয়ার করছি তোমাদের সাথে, ঠিক আছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তো চলো। কি বলতো, কি এটা খুললে মধ্যে সব সোনা টোনা বেরোবে তো, তারপর স্বপ্ন পূরণ হয়ে যাবে। গাইজ এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু রাজবাড়িতে কিন্তু শাটার লাগানো, ঠিক আছে। এই জিনিসটা এটা কি 300 বছর আগে ছিল শাটার আদৌ? আমার মাথায় এই প্রশ্নটা এখন ঢুকছে, 300 বছর আগে শাটার ছিল না? না, এই জিনিসটা সবথেকে বেশি ভালো লাগলো, ইচ্ছা মতন স্বপ্ন পূরণ। বাহ, খুব সুন্দর গাইজ। এর মধ্যে শোনাতে না কিছু একটা কিছু না কিছু আছে। ওহ, তো চলো, এই যে রাজবাড়ি পুরো কেন একটা মাঠ। তো গাইজ রাস্তাটা হাঁটতে হাঁটতে কিন্তু একটা জিনিস নজরে বললো, জানতে পারলাম, ঠিক আছে। আর যেটা তো বাপরে বাপ জানতে পারলাম, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা সম্ভবত মন্ত্রী বাড়ি, ঠিক আছে। এই যে বাড়িটা এখানকার লোকজন তাই বলছে, আমি জানি না সত্যি না মিথ্যে। পরিমাণে টাইম মেশিন লাগবে, টাইম মেশিন লাগবে, এই হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। তো যাই হোক গাইস, ফাইনালি চলে আসলাম কিন্তু আমরা কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের স্নানঘাটে। আর এই নদীটার নাম হচ্ছে অঞ্জনা নদী। তো যাই হোক, এই নদীটার অবস্থা কিন্তু এখন কিন্তু শোচনীয়। আর এই নদী কৃষ্ণনগরের জলঙ্গ নদীর থেকে খাল কেটে সৃষ্টি এই অঞ্জনা নদী। এই অঞ্জনা নদীর অবস্থা এখন শোচনীয়। আর এই রাজদিঘির এখানে কিন্তু শিব মন্দির, এই শিব মন্দিরের একটা প্রতিষ্ঠান করা হয়েছে। আর এই যে সেই নদীটা দেখালাম তোমাদেরকে। তো যাই হোক গাইজ, আজকে ব্লগটা এইটুকু ছোটো এই ব্লগ, মানে কৃষ্ণনগরের রাজবাড়িটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটাই হচ্ছে বিষয়। আর কি বলবো গাইজ, এখন যাচ্ছি বাড়ি থেকে। তো এই ভিডিওটা যদি ছোট্ট ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। তো যাই হোক, যাই বলুক, দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সাইটেড ব্লগে। তখন তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, টেক কেয়ার।